যেন কোথায় দেখেছি বলে মনে হচ্ছে। একটা পাগলার কথা ছাড়ো, এখন নিজেদের কথাগুলো ভাবো। বাগদি পাড়াটা দখল নিতে না পারলে না বলে কোনো শব্দ আমার অভিধানে নেই। নেপাল মেম্বার করতে আমাকে হবেই। ওটা উচ্ছেদ করতে পারলে একদিকে তৈরি হবে চৌধুরী ন্যাশনাল কোম্পানি, আর অন্যদিকে তৈরি হবে পারকাম হোটেল। জনগণের দিকে বিনয়গণের দিকে দেশি বিদেশি মদের সাথে দেশা মেয়ে মানুষ মিলবে। হ্যাঁ ছোট বাবু, তার আগে ওই পলাশকে, তার আগে ওই পলাশ ছাড়া শুয়ারের বাচ্চাটাকে খতম করে দিতে হবে। একই বাঁকা, তোর মুখ থেকে এত নদীর পরা রক্ত ঝরছে কেন? পলাশ বুকে মারছে বাপ। মেরেছে? হ্যাঁ হ্যাঁ ছোট বাবু, আপনার হুকুমে ওই সারা গোসাই মোস্তানের বাড়িতে আগুন ধরাতে গিয়েছিলাম, কিন্তু ওই সারা পলাশ সব তালগোল পাকিয়ে দিয়েছে, মুখে শুধু গুটকা মারছে। একটা খবর করতেই হবে আপনাকে। এবার আমি ওকে খুন চুষে নেবো। হ্যাঁ খুন। তার আগে তুই নিজের পরিণামের কথা ভাত বাঁকা। দেখি পলাশ বাবু, তোর এখানে কি চাই? জবাব চাই, জবাব। হ্যাঁ জবাব, অন্যায় অত্যাচারের জবাব। কি বলতে চাস তুই? হ্যাঁ, আজ থেকে 25 বছর আগে এই চাপাডাঙ্গার মাটিতে বাগদিপাড়া গড়ে উঠেছিল। বাগদিপাড়ার মানুষরা গিয়ে বাগদিপাড়ার মানুষদের গিয়ে ওরা সাজিয়ে তাদের উচ্ছেদ করতে কোন স্বার্থে মেতে উঠেছো তোমরা? আরে এখানে আমার আবার স্বার্থ কোথায়? ওই জমিটা এক সময় খাস ছিল, এতদিন বাদে কোর্টের হুকুমনামাটা এসেছে। হুকুমনামাটা আমিও পড়েছি, তাতে খুব ভালো করে লেখা আছে তোমার পুলিশ অফিসার সদুসকে হাত করে ক্ষমতার জোরে অসৎ উদ্দেশ্য সফল করতে এই বাগদিপাড়া ধ্বংস করতে মেতে উঠেছো। আর তাছাড়া তোমার মতো মানুষ যখন এই শয়তান মেম্বারের সঙ্গে হাত মিলিয়েছে, তখন এটাও বুঝতে পেরেছি এই এলাকার প্রধান এমনকি এমএলএকেও হাত করে। দেখেন ছোট বাবু, দেখেন আপনার সামনে এ কেমন তর পাচ্ছে। তুমি থামো শয়তানের দল। পলাশ জানতে চাই কোন অপরাধে তোমরা তোমার এই গোসাই মস্তান আর এই বাঁকার দল নিয়ে মাস্টার মশার বাড়িতে আগুন ধরাতে গিয়েছিলে? What do you mean? I want to mean জমিদারি রক্তের গরমে তুমি আমার বাবার চাইতে একটু আলাদা, তাই পদে পদে তোমার অন্যায়ের প্রতিবাদ করলেও তোমাকে কাকা বলে শ্রদ্ধা ভক্তিও করতাম। কিন্তু আজ যা জেনেছি তাতে শ্রদ্ধা ভক্তি তো দূরের কথা, কাকা বলে ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। মিথ্যে আইন আর ক্ষমতার জোরে বাগদিপাড়া ভেঙে সেখানে তুমি তৈরি করতে চাও তোমাদের কালো ব্যবসার মধুচক্র। চুপবে সারা, তোরে লেকচার থামা বলছি। মাকা ও মাস্টার কি সালা তোর বাপ আছে? মাস্টারের ঘরে আগুন লাগাওয়ার ফেলে তুই সালা আমার মুখে গুটকা মারলি কেন বল? আজ শুধু তোর মুখে ঘুষি মেরেছি, এরপরেও যদি বাড়াবাড়ি করিস তাহলে তোর মুখটা আমি ফ্র্যাকচার করে দেবো। তাহলে অত্যাচারীর বিরুদ্ধে জিহাদ তুলে রুখে দাঁড়াবো শত শত বঞ্চিত মানুষের দল। তাই এই গোটা এলাকার নির্যাতিত মানুষকে নিয়ে তোমাকে সাবধান করে দিয়ে যাচ্ছি, তোমাদের লোভের কালো হাত গুটিয়ে স্বার্থের বুঝাদারটা থামাও। তা না হলে যাদের আজ পায়ের তলায় পিষে মারতে চাইছো তারাই তোমায় ধ্বংস করে দেবে তোমাদের কালো টাকার কালো রাজত্ব। পলাশ, আমার রাজত্ব ধ্বংস করা তো সহজ নয় রে পলাশ। তোরা কেউ
কত ভয়ঙ্কর! এসব কথা কোনটা? না ছোট বাবু থাকলে চোখ বুঝবে না। না ছোট বাবু থাকলে চলবে গেল। একটা বিহিত এর একটা বিহিত আপনাকে করতেই হবে। মাথার মুখ থেকে বাঁকার মুখ থেকে এই আগুনের বেলা রক্ত ছড়িয়েছে, গোসাই এমন মার আর গোসাইকে ছাড়া এমন মার মারছে, ওকে ছাড়বো না। আমি ওকে ছাড়বো গেলাই। ও শালা আমার বড় হাতে ও শালা আমার বাড়া ভাতে ছাই দিয়েছে, আমার রাধারে বস। আমার রাধাকে বস করেছে। এর বদলা আমি এর বদলা আমি নেব, তবে মুখ বাঁকা। তবে মু বাঁকা চাঁদ আছি। ও আমি বাঁকা চাঁদ আছি। আর আমি भी নেপাল বাগ আছে। আর আমি ভি নেপাল বাগ আছে। আমার ছেলের গায়ে হাত, এর জবাবটা মু দেবে। এই নেপাল মেম্বার যখন আপনার সাথে হাত মিলিয়েছে, তখন আপনি চুপ থাকবেন না ছোট বাবু। আজ না হয় কাল এই বাগদি পড়া তখন আমি নিবে, আমাদের স্বপ্ন পুরা হবে। স্বপ্ন পূরণ হবে। যে স্বপ্ন নিয়ে আমি বর্ষাকে জীবন সঙ্গিনী করেছি, তাতে করে আমার স্বপ্ন সার্থক হবে। বর্ষাকে জীবন সঙ্গিনী রূপে করে ওই রাধার যৌবনের আকর্ষণে আমি পাগল হয়ে যাচ্ছি কেন? একটা বাগধির মেয়ের এত রূপ, তাই তো ওর ওই রূপ যৌবনে আমি একটা নতুন করে সাঁতর কাটতে শুরু হবে আমার নতুন খেলা। খেল বাবুজি খেল, ময়নামতির খেল। একবার যা দেখবে। এই ময়নার খেলা একবার যে দেখবে। ময়না, হ্যাঁ গো বাবু, হ্যাঁ গো বাবু, খেলোয়ালি গো। আমি ময়না খেলওয়ালি গো, ময়না খেলওয়ালি। তাই ময়নামতির খেলা দেখবে নাকি? খেলা? কিসের খেলা? রসের খেলা গো বাবু, প্রেমের খেলা। রসের খেলা? হ্যাঁ গো বাবু, প্রেমের খেলা। এই পথে ঘাটে ঘুরে ঘুরে ময়নামতি খেলা দেখায়, বিনিময়ে এই পোড়া পেটের খিদে মেটাতে মাঝে মাঝে গা গতরও দিতে হয়। তা বাবুর যদি মর্জি থাকে তাহলে তাহলে এমন প্রেমের খেলা দেখাবো, মাথাটা তোমার চরকির মতো বন বন করে ঘুরবে গো বাবু। এই ময়না রূপসী ময়নার কাছে হরেক দামের খেলা আছে গো বাবু। যে যেমন দাম দেয় আমি তাকে তেরা সেরকম খেলা দেখাই। তাই নাকি? হ্যাঁ গো বাবু, হ্যাঁ। এই ভরা যৌবনে গতর দুলিয়ে বিজলি হানার চোখের ইশারাতে চোখ মেরে পুরুষগুলোকে কোনো পাগল করে দিই। শুরু করি ময়নামতির প্রেম প্রেম খেলা। ময়না, ये मेरा दिल प्यार का दीवारा, दीवाना दीवाना प्यार का परवाना, आता है मुझको प्यार में जलाना, मुश्किल है प्यार खुदा बस के जाना, दीवाना प्यार का परवाना। দারুণ দারুণ ময়নামতি, সত্যি তুমি আমাকে একেবারে পাগল করে দিয়েছি তাই না? হ্যাঁ ময়না, সত্যি তোমার প্রেম প্রেম খেলায় আমি পাগল হয়ে গেছি। এ বাবু, হাতটা আমার ছেড়ে দে বলছি। হ্যাঁ, এই ময়না যা কিছু করে সে তার পেটের ধান্দায় করে, কিন্তু কারোর বুকে সে লটকায় না। দে এবার দামটা ছাড়ো দেখি। ও হ্যাঁ, এই নাও। আরে বাবু, তোর তো বড় দিল আছে রে, তুই এত টাকা আমায় দিলি। আচ্ছা তোমার খেলায় খুশি হয়ে দিলাম। আচ্ছা বাবু, আমি এবার যাই কেমন? এই
শোনো, তোমার বিয়ে হয়নি? বিয়ে? আরে বিয়ে হলে কি এই সমর্থ বয়সে এই ভরা যৌবন নিয়ে এই ধান্দায় আমাকে নামতে হয়? আরে বাবু, ময়না একেবারে টাটকা মাল আছে গো, টাটকা মাল। হ্যাঁ, টাটকা মালই তো বটে, তবে এই টাটকা মালটাকে আমি ওই জন্য তো 1000 টাকার নোটের বান্ডিলটা দিয়েই দিলাম। একদিনের জন্য হলেও এই মালটাকে আমি বাসি করবই। কিন্তু না না না, এখন এই ময়নার কথা ভাবলে চলবে না, এইবার ভাবতে হবে কিভাবে পাবো এই গোটা চৌধুরীর প্রপার্টির সঙ্গে সঙ্গে এই বস্তির মেয়ে রাধা। রাধা রাধা, ওই বাত্তির মেয়ে রাধা, ওর জন্যই আমি আমার মনের মানুষকে একান্ত আপন করে কাছে পেলাম না। তাই তো ড্যাডের কথা রাখতে, নিজের অনিত্য সত্ত্বে শুধু এই সংসারে বিষ ঢালবার জন্যই আমি ওই পলাশের কাকিমা হয়ে এলাম। যে পলাশ হতো আমার স্বামী, ভাগ্যের পরিহাসে আমি আজ তার ড্যাড। হ্যাঁ বেবি, এই রাউন্ডে বেরিয়েছিলাম। তোদের বাড়ির সামনে যখন গাড়িটা আসলো তখন ভাবলাম আমার বর্ষা মায়ের একটু খোঁজ খবর নিয়ে যায়। ভালো করেছে ড্যাড, খুব ভালো করেছে। চলো ভেতরে চলো। না না না, সে সময় আমার হাতে একদম নেই। পুলিশের চাকরি বলে কথা। তা বর্ষা, তুই মা এই সংসারে এসে খুশি হয়েছিস তো? সে কথা তুমি এখনো জিজ্ঞাসা করছো ড্যাড? শুধুমাত্র তোমার কথাতেই আমি এই রায়চৌধুরী বাড়িতে বউ হয়ে এসেছি। কিন্তু কি বেবি? তোমার শেখানো মনতে প্রতিহিংসার আগুনে আমার এই বুকটা দাউ দাউ করে চলে যাচ্ছে ড্যাড। এক বুক আশা নেই, আমি এই পলাশকে মনের মানুষ করে একান্ত আপন করে পাবো বলে শুধু এই রায়চৌধুরী বাড়িতে পা দিয়েছিলাম। ভেবেছিলাম পলাশ আমার স্বামী হলে আমি আমার নারী সত্তাকে ধন্য হয়ে যাব, কিন্তু স্কাউন্ডেলটা আমাকে রিবুজ করে অপমান করলো। ড্যাড, বন্ধুত্বের বন্ধন দৃঢ় হওয়ার পরিবর্তে যা শিথিল হয়ে গেল। দেখতে আমার বেবি মায়ের চোখে জল। ড্যাড, আমি তখনই ঠিক ডিসিশন নিলাম, প্রতিশোধের জন্য ছটফট করলাম। এর যোগ্য জবাব দিতে আমি তোকে চৌধুরী বাড়ির বউ করেই পাঠাবো। সেই জন্যই তো ড্যাড, সেই জন্যই আমি তোমার কথা রাখতে শুধু একমাত্র সেদিনই অনির্বাণকে রেজিস্ট্রি ম্যাচ করতে রাজি হলাম। কিন্তু ওই পলাশের প্রতিশোধ আমি যতদিন না নিতে পারছি ততদিন কিন্তু ড্যাড আমার এই বুকের জ্বালাটা নিববে না ড্যাড। বর্ষা পলাশকে যেমন পেল না, তেমনি আমিও ওই রাধাকে নিয়ে পলাশকে সংসার করতে দেব না ড্যাড। আবার কে কাকে নিয়ে ঘর বাঁধছে রে ছোট বউ? সে কি দিদি, গোটা চাপাডাঙ্গার মানুষ জানে। আর তুমি জানো না, পলাশ তো ওই বাগদির মেয়ে রাধাকে নিয়ে ঘর বাঁধার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। কিন্তু ছোট, আমাদের কথা বিশ্বাস না হয় এই খোঁজ খবর নিয়ে দেখো। ও হ্যাঁ, আমি এখানে যে জন্য এসেছিলাম। হ্যাঁ বলুন। সেই কথাটা ভালোভাবে পলাশকে বুঝিয়ে বলবেন। কি? আর তার সঙ্গে এই কথাটাও বুঝিয়ে বলবেন। কি বলবো? ভুলেও সে যদি আমার জামাই বাবাজির ক্ষতি করার চেষ্টা করে, তার ফিউচারটা কিন্তু আমি ফিনিশ করে দেবো। ঠিক বলেছো ড্যাড, ঠিক বলেছো। সামান্য একটা বাগদির মেয়েকে কেন্দ্র করে। কিন্তু ছোট, এইসব কথা কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না। কেন বিশ্বাস হচ্ছে না বড়দি? কেমন করে বিশ্বাস হবে বলতো? আমি যতদূর জেনেছি, অনির্বাণ আর ওই অসৎ পঞ্চায়েত মেম্বার গুন্ডা বদমাশ লাগিয়ে ওদের ওই বাগদিপাড়ার দখল নেবার চেষ্টা করেছিল। আর পলাশ সেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। তাদের মাথা গোজার ঠাইটুকু তাদের ফিরিয়ে দিয়েছিল বলে গোটা গাঁয়ের মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ। আর সেসব কথা না জেনে না বুঝে শুধু শুধু কেন তাকে মিছিমিছি দোষ দিচ্ছ? বড়দি, মিছিমিছি দোষ দিচ্ছি? ঠিক আছে বড়দি, ঠিক আছে। আজ আমার কথা বিশ্বাস না হলো, দুদিন পরেই বুঝতে পারবে তোমার পলাশ কতটা চরিত্রবান।
যেদিন তোমার ওই আদরের দুলাল ওই বাগদির মেয়ের হাত ধরে এই রায়চৌধুরী বাড়িতে আসবে, সেদিন তুমি বলতে ঠিক বুঝতে পারবে এই বাড়ির ছোট বউ বয়সে ছোট হলেও না, জ্ঞানে বুদ্ধিতে তোমাদের চেয়ে কিন্তু কোনো অংশে ছোট নয়, সে অনেক বড়। ছোট ছোট চুপ। না না, এ আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না, কিছুতেই বিশ্বাস করতে পারছি না। এমন কথা তো আমি এর আগে অনেকবার শুনেছি, কিন্তু এটাই যদি সত্যি হয় তাহলে ওগো ঠাকুর, আমি তোমার কাছে করজোড়ে মিনতি করে প্রার্থনা করে বলছি, ওদের সব কথা যেন মিথ্যে হয় ঠাকুর, সবার সব কথা যেন মিথ্যে হয়ে যায়। সত্য কখনো মিথ্যা হয় না, সত্য কখনো মিথ্যা হয় না বড় বউ। কি বললে তুমি? সব সত্য বড় বউ, সত্য। চাপাডাঙ্গার মধ্যমণি এই পরমেশ্বর চৌধুরী আভিজাত্যের অহংকার ওই অনির্বাণটা ধুলোয় মিশিয়ে দিয়েছে। কেন, কি করেছে ঠাকুরপো? কি না করেছে তাই বলো। ছোট্ট থেকে এই গায়ের মানুষদের এত অভিযোগ পেয়েও ওই ভাতৃত্বে ওই বাপ মাহারা ওই ভাইটাকে আমি কোনোদিন কিছু বলিনি। আজ অনির্বাণ এত নিচে নেমে গেছে আমি ভাবতেও পারিনি। আর কি করেছে ঠাকুরপো সেটা তো বলবে। কি না করেছে? বিনা কারণে নিজের খেয়াল কিছু চরিতার্থ করতে ওই মাস্টার সুভাষ মাস্টারের বাড়িতে আগুন ধরাতে গিয়েছিল। কি বলছো তুমি? আমি ঠিকই বলেছি বড় বউ, কিন্তু শুধু এখানেই শেষ নয়। ওই রাজনীতির ছাতা মাথায় দিয়ে ওই শয়তান নেপাল মেম্বারের সঙ্গে যোগ দিয়ে না না দয়াময়ী না, আমি বেঁচে থাকতে আমি কিছুতেই সহ্য করব না। আসুক হারামজাদা এই বাড়িতে। আজ যদি ওকে আমি উচিত শিক্ষা না দিয়েছি তাহলে চৌধুরী নও, রাধা কৃষ্ণ বলো মন চলে যাই ভেবেছিলাম সংসারে মায়া ত্যাগ করে বৃন্দাবনে চলে যাবো, তবে বোধ যেতে হবে না। তার মানে যদি জানতে চাও তাহলে বলি কানে কানে। এই কানে কানে হলো কি, যার ধর্ম সব রসতলে গেল। আপনার কথা তো কিচ্ছু বুঝতে পারছি না চাটুর্য মশাই। যা বলতে চান আপনি পরিষ্কার করে খুলে বলুন। বলবো নিশ্চয়ই বলবো। তোমাদের পোলাইছে এই চাপাটা একটা বৃন্দাবন করে তুলেছে। মশাই আপনি কি বলছেন চাটুর্য মশাই? তবে কি সত্যি আমার পলাশ? যাকে নিয়ে হতভাগিনী মায়ের কত স্বপ্ন ছিল, যাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছিলাম, আমার সেই সন্তান আমার বংশ মর্যাদার কথা একটি বড় ভাবলো না। দয়াময়ী তুমি চুপ করো। দয়াময়ী তুমি আমার কথা শোনো। না গো না, আজ আমি কোনো কথা শুনবো না গো, কোনো কথা শুনবো না। প্রথমে অবিশ্বাস করলেও এই চাটুর্যের কথা শুনে মনে হচ্ছে যা রটে তা সত্যি বটে। সত্যি সত্যি আবার পলাশ পলাশ রাধাকে ভালোবাসে। রাধাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি মা। আমি তাকে কথা দিয়েছি, আমি তাকে বিয়ে করে এই চৌধুরী বাড়ির বউ করে নিয়ে আসবো। আমি ভাবতে পারছি না পলাশ, তোর এত অধঃপতন হয়েছে। অধঃপতন আমার কোথায় দেখলে বাবা? এখনো নির্লজ্জের মতো তুই জিজ্ঞাসা করছিস? প্রকাশ্য দিবালোকে মত দিলে বাবা মায়ের মুখোমুখি তর্ক করতে তোর লজ্জা করলো না? ছি 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 ছি, এইভাবে যে তুই আমার উঁচু মাথাটা নিচু করে দিবি আমি ভাবতেও পারছি না পলাশ।
রাধা কৃষ্ণ বলো রাধা কৃষ্ণ বলো বোন, চলো যাই বৃন্দাবন। একটু আগে যা বলছি একটু আগে যে আমি বলছিলাম, চটুর্য এবার তুমি মিলে নাও। চটুর্য মশাই, অনির্বাণ বাবাজি চৌধুরী বংশের অনির্বাণ বাবা হচ্ছে বংশের গৌরব, এই বলে হচ্ছে বংশের কলঙ্ক। কলঙ্ক? হ্যাঁ, আমি চৌধুরী বাড়ির কলঙ্ক? কিন্তু পলাশ তো এমন মাতাল হতে চাইনি। তুমি তুমি তো আমাকে পথ থেকে তুমি তো আমাকে পথ থেকে আদর করে ধরে নিয়ে গিয়ে তোমার বাড়িতে নিয়ে গিয়ে কি যেন আমাকে খাইয়ে দিলে, তারপরেই তো আর তারপরেই তো আমি এমন মাতাল হয়ে গেলাম। এই বাজি, নিজে মদ গিলিয়েছে নিজে মদ গিলেছে, কলি 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 ঘোর কলি। শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ আমি রাজা করি রাখরি চাটুর্য হ্যাঁ, আমি হচ্ছে রাখো হরি চালুজ্জে। চাপাডার মোড়ল এই চাপাডাঙ্গা হচ্ছে মোড়ল। তোমাদের অর্থ ক্ষমতা তোমাদের এই অর্থ ক্ষমতা আছে বলে তোমরা যা খুশি মনে করে চান, আমি তো মেনে নেব তা আমি মেনে নেবো না। চাটুর্যে মশাই, হ্যাঁ, পাগলি মেয়ে যদি ওই বাড়ি মেয়ে যদি বাড়ি বউ হয়ে আছে, তাহলে তোমাদের তাহলে তোমার বাড়ি আসার দূরের কথা, জল এই বাড়িতে এক গ্লাস জল পর্যন্ত কত করবো না। চাটুর্যে মশাই, কতটা জলস্পর্শ করবে না? রাধাকে আমি বিয়ে করলে এই বাড়িতে কেউ আসবে না? আসতে হবে না? তোমাদের কাউকেই আসতে হবে না? হ্যাঁ মা, দেখি মা, তোমার চোখে জল, তুমি কাঁদছো কেন মা? তোর মতো এমন সুপুত্র যার, সে মা কাঁদবে না তো কি করবে? কোনদিন আমি যা ভাবিনি, আজ তুই তাই করেছিস। না মা না, তুমি বিশ্বাস করো, আমি মদ খাইনি। ওই রাখহরি চ্যাটার্জি জোর করে আমাকে মদ খাইয়ে দিয়েছে। তুই থাম, আমি তোর কোনো কথা বিশ্বাস করি না। তুই আমার বিশ্বাস ভেঙে দিয়েছিস মা। না, তোর মতো কুসন্তানের মা হচ্ছে আমি যদি বন্ধাট করে হয়ে থাকতাম, তাহলে আমি অনেক শান্তি পেতাম, আমি অনেক শান্তি পেতাম, অনেক বাবা তুমিও কি মায়ের মতো? হ্যাঁ আমি বলছি, এই পরমেশ্বর চৌধুরী তোর মতো একটা মাতাল মানুষের বাবা নয়। বাবা হ্যাঁ, শুনে রাখ পলাশ, এই প্রতাপশালী জমিদার ওই জগদীশ্বর চৌধুরীর পুত্র আমি পরমেশ্বর চৌধুরী। ওই বাগদির মেয়েকে যদি পুত্রবধূ করে তুই ঘরে নিয়ে আসিস, তাহলে আজ থেকে এই বাড়ির দরজাটা তোর কাছে চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। কথাটা তুই বন্ধ হয়ে যাবে? রাধাকে বিয়ে করলে এই বাড়িতে ঢোকার দরজা বন্ধ হয়ে যাবে? যাক বন্ধ হয়ে, এই বাপুরির দরজা বন্ধ হয়ে যাক। আমি চাই না ধন দৌল্য ঐশ্বর্য, আমি শুধু চাই রাধাকে আমি নিজেকে আপন করে পেতে চাই। কিন্তু আমি তো আর দাঁড়াতে পারছি না। এবার আমি পলাশদা, রাধা এসেছো তুমি? হ্যাঁ পলাশদা, আমি এসেছি। আমি তোমাকে বলতে এসেছি, তুমি আমাকে ভুলে যাও পলাশদা। কি বলছো রাধা? ঠিকই বলছি। আমার মতন সামান্য একটা বাগদির মেয়ের জন্য কেন কেন তুমি নিজের সর্বনাশ ডেকে আনছো পলাশদা? রাধাকে ভালোবাসলে
রাধাকে ভালোবাসলে তুমি সে সব হারাবে পলাশদা। এবারের দরজা তোমার জন্য সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে। আমি তা কিছুতেই সহ্য করতে পারবো না পলাশদা। না পলাশদা না, এভাবে দুঃখের সাগরে ভাসাতে আমি তোমাকে কিছুতেই পারবো না পলাশদা। আমিও যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না রাধা। এই সমাজ, এই সংসার যদি আমাদের মিলনকে মেনে না নেয়, তাহলে তোমার হাত ধরে আমি বহু দূরে চলে যাব, যেখানে থাকবে না সমাজ, অভিজাত্যের অহংকার। পলাশদা, আমার দেয় সিঁদুর, আমার দেয় সিঁদুরে সিঁদুর দিয়ে এইভাবে ঘোমটা টেনে তুমি বলবে, দুজনে দুজন এই সোনা দুজনে আজি মধুসন্ধ্যা তুমি আছো আমি আছি তা। দুজনেই দুজনকে যা এসো না দুজনে হারা আজ এই মধু সন্ধ্যা তুমি আছো আমি আছি তা। দুজনেই দুজনকে যা এসো না দুজনে হারা আজ এই মধু সন্ধ্যা তুমি আছো আমি আছি তা। সাক্ষী থাকুক শুক্লা তিথি, সাক্ষী পূর্ণিমা চাঁদ, সাক্ষী থাকুক মন মুখর এই মায়াবীরা, সাক্ষী থাকুক শুক্লা তিথি, সাক্ষী পূর্ণিমা চাঁদ, সাক্ষী থাকুক মন মুখর এই মায়াবীরা। জীবন পথে তুমি আছো বলে তাই মন তোমাতে হারায় আজ এই মধু সন্ধ্যা তুমি আছো আমি আছি তাই। দুজনে দুজনকে চাই এসো না দুজনে হারায় আজ এই মধু সন্ধ্যা তুমি আছো আমি আছি তাই। তুমি আছো আমি আছি তাই, তুমি আছো আমি আছি তাই। নাও পলাশ নাও, আমাকে একান্ত আপন করে কাছে টেনে নাও নাও। নাকি রাধা? না আমি রাধা নই, আমি বর্ষা। কে আছো? বাঁচাও, আমাকে ছেড়ে দাও বলছি, বাঁচাও বাঁচাও করছি, এই লম্পটের হাত থেকে রক্ষা করো, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, ছেড়ে দাও, বাঁচাও, ছেড়ে দাও। ওগো তুমি এসেছো, দেখো না আমার এই লম্পটটা আমাকে একা পেয়ে আমাকে, ওকে তুমি ছেড়ো না গো, ওকে তুমি শাস্তি দাও, উপযুক্ত শাস্তি। কি হয়েছে এখানে হঠাৎ চিৎকার চেঁচামেচি কিসের? কি হয়েছে? কি হয়েছে ছোট? আর কি হবে দিদি, তোমার মতো তোমার দেওর এসে না বললে আমার কি অবস্থা হতো। তোমার ছেলে মানুষ নয়, একটা কামান্দর নরপশু। ওগো ওকে তুমি শাস্তি দাও, শাস্তি। মা তুমি বিশ্বাস করো, কাকিমা আমার নামে মিথ্যে বলছে। কাকিমাই তো আমাকে বর্ষার নামে আর একটা বাজে কথা বললে
এই তো চরিত্র। ছি ছি, এই তো চরিত্র। বেরিয়ে যাবেন। বেরিয়ে যাও এই বাড়ি থেকে। কাকে বার করে দিচ্ছিস অনির্বাণ? আর কাকে? এই চরিত্রবান আপনার পলাশকে। পলাশ? হ্যাঁ, আপনার আদর্শের প্রতীক পলাশ মদ খেয়ে মাতাল হয়ে আমাকে রেপ করতে এসেছিল। এই দেখুন, এই আমার অবস্থা। এরপরেও যদি ওই লম্পটটা এখানে থাকে, আমি চিরদিনের মতো ড্যাডের কাছে চলে যাব। কাকিমা, গপ করো। আর ওই মুখে আমার নামটা বলেছিলাম না, এই বর্ষার যৌবনেতে তোমাকে ভাসিয়ে ছাড়বো। ওকে ছেড়ো না গো, ছেড়ো না। দাদা এরপরেও তুমি? দাদা দাদা এর পরেও তুমি? না, আমি আর ওকে ক্ষমা করব না না না, আমি ওকে ক্ষমা করবো না। আমি ওকে আজই মেরে ফেলবো। আমি 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 ওকে আজই। বল তুরঙ্গার কেন বাবা, না না না, ওকে তুমি ছেড়ে দাও, ওকে তুমি মেরো না, ওকে তুমি ছেড়ে দাও। আমার মন বলছে কোথাও হয়তো আমরা একটা ভুল করে ফেলছি। আমার পলাশ ও কখনো এমন কাজ করতে পারে না গো। যে মদকে এই বাড়িতে আসতে পারে, সে সব পারে। যে আমার আভিজাত্য আমার আভিজাত্য গৌরবকে নষ্ট করে দেয়, কিছু অসম্ভব নয়। তার কাছে কোনো কিছু অসম্ভব নয়। একে আজ আমি মেরেই ফেলবো। ওকে ছেড়ে দাও, তুমি ওকে ছেড়ে দাও। বাবা, এই মুহূর্তে থানা পুলিশ করার দরকার নেই দাদা। তাতে করে এই চৌধুরী বাড়ির মান সম্মান নষ্ট হবে। ঠাকুরপো, তার চাইতে ওকে তোমরা আমাকে বিশ্বাস করো। আমি তুই আমার পেটের শত্রু। তুই এই বংশের কলঙ্ক। চুপ! আমি তোর মতো সন্তানের মা হতে চাই না। চলে যা, চলে যা, তুই আমার চোখের সামনে থেকে চলে যা। আজ থেকে জানবো পলাশ নামে যে ছেলে আমার ছিল, সে ছেলেটা মরে গেছে। আজ থেকে পৃথিবীর সব মায়েদের আমি ডেকে ডেকে বলবো, তোমরা বন্ধ হয়ে যাও। তোমরা আমার মতো এমন সন্তানের জন্ম দিও না, জন্ম দিও না। মা, কি হলো? এখন এখানে দাঁড়িয়ে কি হলো? এখনো তুই এখানে দাঁড়িয়ে আছিস? যা, বেরিয়ে যা বাড়ি থেকে। বাবা, ওই বাবা ডাক্তার আমার জীবনে আজ অভিশাপ। আমার সন্তান কিনা তার কাকিমাকে না না না, তুই আমার কাছে আসবি না। তোর মতো একটা পাপীর স্পর্শে আমার এই পরমেশ্বর চৌধুরীর দেহটা অপবিত্র হয়ে যাবে। বাবা, তুই আজ থেকে দরজা বন্ধ। তুই চলে যা, তুই চলে যা বলে, তুই বাবা। তাই হবে বাবা, তাই হবে। মিথ্যে বদনাম মাথায় নিয়ে আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তবে যাওয়ার সময় মনে রেখো শয়তান, তুমি যা ভেবেছো তা তুমি কোনোদিনই করতে পারবে না, কোনোদিনই করতে পারবে না। প্রথম জলেই আমি বাজিমাত করে দিয়েছি। কুইক ডার্লিং যৌবনের বর্ষাতে ভাসতে ভাসতে পলাশ এখনো অজানা ওর ঠিকানায় হারিয়ে হারিয়ে যাবে। তারপর আমি এমন
সিচুয়েশন তৈরি করব তাতে পলাশ আর রাধা দুজন দুভাবে ভাগ হয়ে যাবে, আর আমি সেই ভাগের শূন্য স্থানে আমি হব এ যুগে কৃষ্ণ। না আমি তোমাদের স্বপ্নে শিকার হলেও আমার বর্তমানে তুমি যদি আমার বাবার উপরে এত যুদ্ধ অত্যাচার করতে চাও তাহলে কিন্তু আমি তোমাকে ক্ষমা করব না, কিছুতেই না। যৌবন পিয়াসী মদন মোহনের দল শালা এমন ভাবে আমার পিছনে লালা করতে আরম্ভ করেছে, দেখি এবার অন্যভাবে কিছু করা যায় কিনা। একবার শালা ছুঁচ হয়ে ঢুকতে পারলেই এই গোসাইকে শালা ইধার কামাল উধার আর উধার কামাল ইধার করে বসের হুকুম মতো কাজ হাসিল করতে পারলেই হবে, তাই না কি গো মিনসে? তুই ভয় নেই গো গোসাই, ভয় নেই। আমি পুলিশের লোক নই, নামটা আমার মন্দাকিনী গো, মন্দাকিনী। তার মানে তুমি? হ্যাঁ গো হ্যাঁ, হিজড়ে গো হিজড়ে। এতদিন শালা ঢোলক বাজিয়ে দলে ভিড়ে বাচ্চা নাচিয়ে পেটে ধান্দা করতাম, কিন্তু শালা এমন যুগ পড়েছে যে অন্য ধান্দাতে ঘুরতে হচ্ছে। মন্দাকিনী? তা হ্যাঁ গো না গো, নামটা তো তোমার গোসাই, কিন্তু দেখে তো তোমাকে দুবার জেল খাটার পর কিছুদিন চালাই টিকি রেখে বাবাজি হয়েছিলাম, কিন্তু দেখলাম ওতে শালা মজা নেই, তাই আমি সমাজ বিরোধী হয়ে গেলাম। বাবা গোসাই মস্তান হয়ে গেছে তাই না? তাই মিনসে আমাকে তোমাদের দলে নাও না গো। তোমাকে? কেন রে মুখ পোড়া? হ্যাঁ এই মন্দাকিনীকে কি মনে ধরছে না? হ্যাঁ একবার তোমাদের দলে ভেরাও না, দেখবে এইরকম যৌবনের ধমক দেখিয়ে। বাজে কথাটা বন্ধ করো। সামান্য একটা হিজড়ে কিনা? সে কি বললি? হ্যাঁ ইজে তুই, ইজে তোর মা, ইজে তোর 14 পুরুষ। গায়ে হাত, আমি যে তোমার আধা ঘরবালি গো। মন্দাকিনী এই দিলটা যে মন্দাকিনী তোমাকেই দিয়েছে গো। বাজে কথাটা বন্ধ করো এখনই আমাকে। কি ব্যাপার? বাজার এলাকাতে এত পুলিশ? মিনসের মাথায় দেখছি গোবর পোড়া। এই এলাকাতে একটা নতুন এসপি সাহেব এসছে গো। নতুন এসপি? হ্যাঁ হ্যাঁ নতুন এসপি সাহেব, তাকে বাজার কমিটি থেকে সংবর্ধনা দেওয়া হবে, তাই তো এই এলাকাতে এত পুলিশের ভিড়। তাহলে 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 আমার উপায়? এই মালটা সময় মতো না পৌঁছে দিতে না পারলে? মিনসের নামটা গোসাই মস্তান, ওদিকে পুলিশ দেখলেই অজ্ঞান। এই এই এত যদি ভয়, এসো 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 আমার কাছে এসো, শাড়ির আঁচল দিয়ে তোমাকে ঢেকে রাখি। মন্দাকিনী এই মন্দাকিনী যে এই দিলটা তোমাকেই দিয়েছে গো, তাই তোমাকে সে বিপদে ফেলবে না। তুমি এদিক দিয়ে জলদি ভাগো দেখি, আমি পুলিশকে সামাল দিচ্ছি। যাও যাও ভাগো। যাচ্ছি যাচ্ছি মন্দাকিনী, তবে আজ যদি এই পুলিশের চোখে ধুলো দিয়ে আমি যদি বাঁচতে পারি তাহলে এই গোসাই মস্তান তোমাকে কোনোদিন ভুলবে না মন্দাকিনী, তোমাকে কোনোদিনই ভুলবে না মন্দাকিনী, তোমাকে আর ভুলবি না বলেই তো তোকে আমি এত খাতির যত্ন করলাম, নইলে এই মন্দাকিনী যদি চাইতো আজই তোকে। না 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 না, এখন আমার অনেক কাজ বাকি, যেমন ওই নতুন এসপিকে আমার যৌবনের জালে জড়িয়ে বোকা বানিয়ে। আমাকে কেউ বোকা বানাতে পারবে না। আমি এখন এই এলাকার এসপি।
এসেছি। তখন দাবি আসামিকে একেবারে থেকে তুলে দাগি আসামিদের একেবারে ছেকে ছেকে তুলবে, তাই তো? কে তুমি? আমি মানে কে? আমি এসপি সূর্য সিং। কিন্তু আমাদের এখানে কেউ চুপ করে কিন্তু আমাকে দেখে তুমি এভাবে চমকে উঠলে কেন? না, আসলে তোমাকে দেখতে না আমার দারুণ লেগেছে। কিন্তু তুমি কে তা তো বললে না। কিন্তু তুমি কে তা তো আমায় বললে না। আমি এসপি সাহেব যখন আমাকে চিনতে পারেনি তখন শুনুন মিস্টার সেন, নামটা আমার ময়না গো। আমি প্রেম খেলোয়ালি ময়না। এই রূপসী ময়নার প্রেমের খেলা দেখবে নাকি? ময়নামতির প্রেমের খেলা দেখবে? You shut up! বাজে কথা না বলে আমার প্রশ্নের উত্তর দাও। উত্তর? কি উত্তর দেব গো পুলিশ সাহেব? ওই সম্বন্ধনার মধ্যে দাঁড়িয়ে আমি লক্ষ্য করছিলাম একটু আগে এই এলাকার এক কুখ্যাত দাগাই আসামি তোমার সঙ্গে কথা বলছিল, আর তাকে আমি টার্গেট করে আসতেই উফ বেল্লাক। পুলিশ বাবু, ওই গোসাই মোস্তানের নামে পুলিশের ক্রাইম ডায়েরিতে অসংখ্য অপরাধের অভিযোগ আছে। তাছাড়া আমার কাছে ইনফরমেশন আছে এই এলাকাতে কিছুদিন যাবৎ কালো ব্যবসায়ীর একটা সক্রিয় চক্রান্তের সঙ্গে ওই গোসাই মোস্তান জড়িত। তাই আমি ওকে ধরতে পারলে। ওকে ধরবার আগে আমাকে একবার ধরো না গো এসপি সাহেব। তোমার এই বুকটাতে লটকে আমাকে। ময়না, ও পুলিশ বাবু, ও পুলিশ তোমার হাত করাটা পড়াও আমার হাতে। ও পুলিশ তোমার হাত করাটা পড়াও আমার হাতে। মন চুরি করেছি আমি, ধরো হাতে নাতে, ধরো হাতে নাতে। ও পুলিশ তোমার হাত করাটা পড়াও আমার হাতে। ও মন চুরি করেছি আমি, ধরো হাতে নাতে, ধরো হাতে নাতে। ও পুলিশ তোমার হাত ধরাটা পড়াও আমার হাতে। ও পুলিশ তোমার হাত ধরাটা পড়াও আমার হাতে। ও পুলিশ তোমার হাত ধরাটা পড়াও আমার হাতে। যাও এখান থেকে। ফের যদি কোনোদিন এইভাবে ফের যদি কোনোদিন এইভাবে আমাকে বিরক্ত করো তাহলে কি করবে গো এসপি সাহেব? হাতে হাত করা লাগিয়ে এই ময়নাকে? ময়না, হ্যাঁ গো বাবু, তবে তোমার হাতে হাত করা পড়ে নয়, তোমার প্রেমের ভালোবাসা মেয়ে মালা পরে আমি তোমার কাছে ধরা দেব। ও পুলিশ তোমার হাত করাটা পড়াও আমার। সামান্য একটা মেয়ে, কিন্তু ময়নার মুখটা যেন আমার খুব চেনা চেনা লাগছে। না, এখন এসব কথা ভাবার সময় আমার নেই। এই আমাকে দেখে যখন ওই গোসাই মোস্তান ভেঙেছে তখন নিশ্চয়ই ওর হাতে অ্যাটাচিতে এই মুহূর্তে গোটা এলাকাটাকে রেড করে ওকে আমার ধরতে হবে, ওকে আমার ধরতেই হবে। ওই শালা এসপি মুদের ওই শালা এসপি মোদের কালো ব্যবসা ধরবে। এ ছো তুই তো ছেলে মানুষ অফিসার আছিস, তুই মোদের কিছুটি করতে পারবি গলাই? পারবো, ধরবো, জরুর ধরবো। এই বাঁকা চাঁদ পারে না, আমার কোনো কাম নেই এই দুনিয়াতে নয়। না না, এ মুখ আমি সহ্য করবো নাই। ফাঁকা ও সারা মাস্টারের খুন চুষে খাবো, আমি ওকে ছাড়বো না বাপ। কি হয়েছে তাই বল। আর কি হবে? ওই সারা মাস্টার দল বেঁধে গিয়ে আমার মদের ঠেকটা উড়িয়ে গেছে। মদের ঠেক ভাঙিয়েছে? হ্যাঁ, আমার মদের ঠেক ভেঙে দিয়েছে, মাথায় আমার খুন চেপে গেছে। ওই হারামির বাচ্চা আমার এত বড় ক্ষতি করেছে, আমি তার মাথাটা ভেঙে দেবো। তার আগে তোমরা তোমাদের নিজেদের পরিণামের কথা ভাবো। হ্যাঁ, আমি মাস্টার। মানুষের মধ্যে শিক্ষা সচেতন জাগ্রত করাটাই আমার মানবিক কর্তব্য। যে কর্তব্য দিয়ে আমি সারা জীবন এই
এই গায়ের মানুষদের শিক্ষা দিয়েছি, ছাত্র যুবক বৃদ্ধ বৃদ্ধাদের, তার বিনিময়ে আমি চাইছি এই গায়ের মাটির মা তোমার একটা আদর্শ গ্রাম হিসাবে করে তুলতে। কিন্তু কিন্তু তোমরা আমার সেই আদর্শকে কলুষিত করতে তোমরা মরিয়া হয়ে উঠেছ, কিন্তু কেন তার উত্তর দিতে পারো? কেন তোমরা এই সুস্থ সমাজটাকে বিষাক্ত করে তুলছ? আমাদের মদের ঠেক উড়িয়ে দিয়ে আবার কত বড় বড় লেকচার পাচ্ছে। তোর কথা আমি ঘুচিয়ে দেবো রে সালা। এ চাপা টাকার মালিকা কোন আমরা? আমি তোর লাশ ফেলে দেব। এই সমাজ মাস্টার প্রাণের ভয় করে না বাঁকা, তাই এই চাপাটার মুখে যা করতে চাচ্ছ তা তোমরা কোনোদিন পারবে না। এই বাগদি পাড়ার গরিব মানুষ তোমাকে বিপদে আপদে কাছে পাবে বলে, তোমার কাছে সাহায্য বলে তোমরা ভোটে জিতে মেম্বার করেছে, অথচ তাদের সুখ দুঃখ দেখা তো দূরের কথা, তাদের সারা দিনের পরিশ্রমের পয়সাটুকু আত্মসাৎ করতে তোমরা বিহারি মদের ত্যাগ করে তুলেছ। বেশ করেছি, তোর হিম্মত দেখাতে যা করবে যা। হ্যাঁ, এবার আমি তাই করে দেখাবো। কাল সন্ধ্যায় তোমাদের এই থেকে বিষাক্ত মদ খেয়ে যারা মিত্র সাথে বান্ধা করছে তাদের যদি কিছু হয় আমি তোমাকে ছাড়বো না। আগে তোর কথাটা ভাব মাস্টার। বাঁকা, তুই সালা বাঁকার একমাত্র শত্রু আছিস মাঠে। তোর মদতেই ওই রাধার পলাশ, তুই তোকে আজ আমি ছাড়বো গেলে। You are under arrest. পুলিশ বাবু, পুলিশ বাবু জানিস মুখে আছে বটে এই পঞ্চায়েতের মেম্বার নেপাল আর মু বাঁকা চাঁদ আছে। এই এলাকাতে কোন পুলিশ আমার ধারের কাছে আসে না। বাঁকা, তুই চলে যা বলছি বাবু। পুলিশ বাবু, এই সালা সুয়ারের বাচ্চা, মাস্টারের সাথে আমার হিসাব নেব, হিসাব। স্যার এটা কি হচ্ছে বটে? মার মার সহ্য মার, এইসব শয়তানদের আরো বেশি করে মার। বাবা, বাবা, হ্যাঁ ইনি আমার বাবা। ওই স্কুলের গন্ডি পার হবার পর বাবা আমাকে কলকাতার মামার বাড়িতে রেখে এসেছিল লেখাপড়া শেখানোর জন্য। বছরে দুই একবার গ্রামে আসলেও আমি দুই একদিনের বেশি থাকতাম না। তাই তোরা আমাকে ঠিক মতন চিনতে না পারলেও আমি তোদের সবাইকে চিনি। চল, मुझे माफ कर दे एसपी साहेब। এমন কাম আমি কোনোদিন করব লাই। বাঁকা যে আমার একমাত্র গুণা আছে, ওকে ছেড়ে দে অফিসার, ওকে তুই ছাড়িয়ে দে। না না, ছাড়বি না সূর্য। এইসব শয়তানদের ছাড়লে এই সমাজে আরো ক্ষতি করবে। তোর প্রমোশনের টেলিগ্রাফে আমি যখন কালিয়াচকে গিয়েছিলাম তখন এই শয়তানের মেম্বার আর গোসাই বস্তান তার দল বলতে নিয়ে আমাদের ঘরে আগুন ধরাতে গিয়েছিল। সেদিন এই পলাশ যদি না থাকতো, নানা সূর্য তোকে সূর্যের মতো তেজস্বী হয়ে এই সমাজের মুখে আলো জ্বালাতে হবে। এই সমাজের শত্রুদের তুই কখনো ক্ষমা করবি না সূর্য, তুই কোনদিন ক্ষমা করবি না। বাবা, আমি ক্ষমা করব না। অ্যাটেম্প টু মার্ডার কেসে স্যার, বাঁকা যে আমার একমাত্র
ছেলে আছে আমাদের ঠেকের বিষাক্ত মদ খেয়ে তোমাদের ঠেকের ওই বিষাক্ত মদ খেয়ে আজ যারা মৃত্যু যন্ত্রণা ছটফট আজকে যারা মৃত্যু যন্ত্রণা ছটফট করছে তারা তো এক কোনো বাম্মায়ের সন্তান। তাদের কথা যখন তোমরা ভাবুনি তখন আমি এই কালপিটটাকে ছাড়বো না। Yes, আমি এসপি সূর্য সেন। এই দুর্নীতির মোকাবিলায় অপরাধীদের শাস্তি দিতে এই পোশাকটা আমি পরেছি। আজ আমি এই বাঁকাকে ধরে নিয়ে যাচ্ছি, তবে তোমার হাতে হাত করা পড়াতে খুব বেশি দেরি নেই। চল চল ছাড়িয়ে দে বাপ, মুখে ছাড়িয়ে দে। বটে এসপি সালাম এসপি সালা মুখে হাত করা পড়াবে। আমি ওকে তার আগে বাঁকাকে এখন পঞ্চায়েত বিধায়কের কাছে যেতে হবে না, দরকার হলে এমএলএ কে। তখন বুঝবি এ নেপাল মুরগির কত খেল। বাহু বলে ক্ষমতা দখলের লড়াই 30 বছর আগে গড়ে ওঠা বস্তির গরিব বস্তির মানুষদের ছেলে মেয়েদের নিয়ে পথে এসে দাঁড়াতে হয়েছিল। পুনর্বাসনের দাবি তুলে যখন ওরা পাগলের মতো ছটপট করে মরছে তখন যথাযোগ্য প্রতিকারের জন্য কোনো দাদা বা দিদিরা এগিয়ে আসেনি। আসবে না, আসবে না। এই যুগের ক্ষমতাশালী নেতা মন্ত্রী যেখানেই যাই বলুক গরিবদের কথা কেউ ভাবে না। হ্যাঁ, কারো যেন এদিকে আসছে বলে মনে হচ্ছে। না না, আড়ালে বসে ওদের কথাগুলো আমায় শুনতে হবে। যেভাবেই হোক ওদের বিস্তার আমাকে ভাঙতেই হবে। যে প্ল্যান আমি ছকেছি সেই প্ল্যান সাকসেসফুল করতে রাতারাতি এই বাগদি পাড়াটা ডলে চুষে উচ্ছেদ করতে পারলেই আমার জামাই বাবাজির স্বপ্ন সার্থক হবে। হ্যাঁ, তাছাড়া তুমি সমাজে প্রতিষ্ঠিত হতে পারলে আমিও তো বুক ফুলিয়ে বলতে পারবো আমি অনির্বাণ চৌধুরীর শ্বশুর এই লোকাল থানার বড় দারোগা শোভন গাঙ্গুলি। বড় দরগার মেয়ের সাথে ওই পলাশ লোফরটা এমন দুর্ব্যবহার করলো, মানে তার শিরদানি করার চেষ্টা করলো, অথচ তাকে তুমি বাবাজি পুলিশের হাতে তুলে দিতে পারলে না। অনির্বাণকে কি আপনি এত বোকা ভাবছেন ড্যাড? আমি যে কেন ওকে পুলিশের হাতে তুলে না দিয়ে এই চৌধুরী বাড়িতে থাকার আমি পারমিশন দিয়েছি জানেন? কেন? নিজের হাতে আমি ওর প্রতিশোধটা নেব বলে। আমি ভাবতে পারি না ড্যাড, সেদিনের সেই অপমানের কথাটা আমি ভাবতে পারি না। যখনই চোখের সামনে সেই অপমানের কথাটা আমার চোখের সামনে ভেসে ওঠে তখনই আমার মাথায় আগুন চেপে যায়। মনে হয় ওকে আমি নিজের হাতে খুন করে তার লাল তাজা টকটকে রক্ত হাতে রেখে বুকের জ্বালা মেটাবে। কে তুই? ইতিহাস, ইতিহাস? হ্যাঁ ইতিহাস। আমি অনেক আগে এসেছি, নতুন একটা ইতিহাস লিখবো বলে একটা সূত্রের সন্ধান করছি। একটা ছেঁড়া কাগজের কাগজ পড়তে পড়তে দুর্যোধন দুঃশাসনের ষড়যন্ত্রের কথা কানে আসতে বলতে এলাম। স্বার্থের ময় অন্ধ হয়ে আপনজনদের রক্ত হাতে মেখো না, তাহলে তোমরা ভুল করবে।
ভুল? হ্যাঁ, হ্যাঁ, এমন ভুলের প্রমাণ এমন ভুলের প্রমাণ ইতিহাসে অনেক আছে। তাছাড়া এই ভদ্রলোক তাছাড়া এই ভদ্রলোকের যে নারীর জন্মদাতা, যে নারীর জন্মদাতা, নারী ঘরের বধূ হয়ে এলো, সেই নারী ঘরের বধূ হয়ে এলো। ব্লাড কালেকশন যাবে কোথায়? ব্লাড কানেকশন, ব্লাড কালেকশন। সেই রক্তের সম্পর্ক আর সেই রক্তের সম্পর্ক তাকে আদর্শ গৃহবধূ হতে দেবে না, সে হবে এক ডাইনি বধূ। ডাইনি বধূ। আর সেই ডাইনি বধূর অভিনয়ে ভুল করে তোমার ভবিষ্যৎ জীবনে থাকবে শুধু অনুতাপ আর অনুশোচনার পাহাড়। সেদিন কিন্তু তুমি আর প্রায়শ্চিত্তের সময় পাবে না। প্রায়শ্চিত্ত, অনুতাপ। হ্যাঁ, অনির্বাণ অনির্বাণ, যে চৌধুরীদের যে দাপটে চৌধুরীদের দাপটে মাথা উঁচু করে এতদিন মাথা উঁচু করে তল্লাটের কথা, এই দল্লাটে কেউ কথা বলার সাহস পায়নি। আমি সেই ভূত পূর্ব জমিদার বংশের বংশধর অনির্বাণ চৌধুরী। অনুতাপ আর অনুশোচনা দগ্ধ হয়ে নয়, প্রতিশোধ নিয়ে এ যুগে আমি একটা নয়া ইতিহাস তৈরি করতে চাই। অবশ্যই করতে হবে। আইন আদালত আইন আদালত, ক্ষমতা আইন আদালত ক্ষমতা জামাই বাবাজির হাতের মুঠোয় আমার জামাই বাবাজির হাতের মুঠোয়। সেদিন যা করতে পারিনি, আর সেদিন যা করতে পারিনি আমি, আজ আমরা তাই করব। আজ আমি তাই করব। কি করবে তোমরা? পার্টি পাড়াটা আজ রাত্রে এই বাদ্যি বলাটা আজই রাত্রে না না না, এমন কাজ তোমরা করো, এমন কাজ তোমরা করো না। ওখানে যেন থাকে, ওখানে ওখানে যারা থাকে তারা যে বড় গরিব, মিলে যাচ্ছে মিলে যাচ্ছে। পত্রে সংবাদপত্র সংবাদপত্রে বস্তি উচ্ছেদের ঘটনার সঙ্গে বাগদি পাড়া দখলের ঘটনা একেবারেই মিলে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু বলতে পারো ওই অসহায় মানুষরা থাকবে কোথায়, খাবে কি? জেনে আমাদের কোনো লাভ নেই। তাদের আমাদের জেনে লাভ কি? আর থাকবেই বা আর থাকবেই বা কেন? ওদের জন্ম তো শুধু মরবার জন্য। না, মরবার জন্য ওরা শুধু মরবার জন্য শুধু না, এই শস্য শ্যামলা পৃথিবীর বুকে আসেনি, ওদেরও আছে তোমাদের মতো বাঁচার অধিকার। সেই অধিকার আদায় করতে আর সেই অধিকার আদায় করতে একটা নতুন ইতিহাস লেখার আগে মানুষের দলকে ওই মরা মানুষের দলকে জাগরণ মন্ত্র দিয়ে ওদের শেখাবো, প্রতিযুদ্ধ হবে। কারা রইল হো কপাট ভেঙে ফেল কর দিল পাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। কারা রইল হো কপাট ভেঙে ফেল কর দিল পাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরুণী চান বাজা তোর কোলাই বিছান দংশ নিশান উড়ুক প্রাচীর প্রাচীর বেদি। কারা রইল হো কপাট ভেঙে ফেল কর দিল পাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। পারবে না আমার ষড়যন্ত্রের লৌহ কপট কেউ ভাঙতে পারবে না। তবু একটু হুঁশিয়ার হয়ে সব কাজ করতে হবে জামাই বাবাজি। ওই নতুন স্পিডটা যে আরম্ভ করে ওই নতুন এসপিটা যা আরম্ভ করেছে, করুক, এমন হাল করবো, ওই এসপির আমি এমন হাল করব যা ভেবেও কল্পনা করতে পারবে না। হ্যাঁ ড্যাড, বাঁকার খবর কি? ফাঁকার বরদ ভালো, বাঁকার বরাত ভালো। রিকোয়েস্টে আমার রিকোয়েস্টে আর এমএলএ সাহেবের ফোনে আর এমএলএ সাহেবের হুমকিতে ফাঁকা ছাড়াবে। বাঁকা আজ ছাড়া পেয়েছে। তাই তো ভাবছি আপনার আপনার কোনো ভাববার দরকার নেই ড্যাড। যা ভাববার শুধু আমি ভাববো, আপনি শুধু আমার কথা মতো কাজ করে যান। হ্যাঁ হ্যাঁ ড্যাড, এদিকে শুনুন। হ্যাঁ, কিন্তু বাবাজি কোনো কিন্তু নয় ড্যাড। আমি ভুলে গিয়েছিলাম।
আমি ভুলেই গিয়েছিলাম, আপনারা তো আবার শুধু হাতে কাজ করতে পারেন না। এই নিন, এই নিন। না 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 না, হাতে নয়। তুমি তো জানো বাবাজি, এর মধ্যে দাও। মানে টাকা না পেলে কাজে ঠিক মুড বসে না। ঘুষ না পেলে তো আপনারা আমার কাজ কেন লজ্জা দিচ্ছে মাই সন? তাছাড়া পুলিশ ডিপার্টমেন্টের চাকরি করে যদি কিছু গোছাতে না পারি, তাছাড়া এছাড়া আমার আর কি আছে? যা করছি সব তোমাদের জন্যই তো। তোমাকে তো কাজ করতেই হবে ড্যাড, আর সেই জন্যই তো আমি বর্ষাকে জীবন সঙ্গিনী করেছি। পলাশ আজ বাড়ি ছাড়া, এইবারের প্ল্যানটা সাকসেসফুল হলেই, না না আমি বলবো না, আমি সময় এলেই দেখাবো আমি কে। কোথায় যাব কিছুই ভেবে পাচ্ছি না। মানুষ যত নিচে নামতে পারে এ আমার জানা ছিল না, তাই দুদিন ধরে পথে পথে ঘুরে এখানে এলাম। ভাবছি রাধাকে ঘটনাটা খুলে বলি। পৃথিবীর সবাই আমাকে ভুল বুঝলেও রাধা অন্তত আমায় ভুল বুঝবে না। না, রাধার সামনে তুমি যেও না। কে 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 তুমি? আমি বর্ষা, সম্পর্কে তোমার কাকিমা। কাকিমা? হ্যাঁ, তুমি আমার ভালোবাসার কলঙ্ক, তুমি লম্পট, তুমি চরিত্রহীন। না না, আমি চরিত্রহীন লম্পট নই। মিথ্যে ষড়যন্ত্রে সারা দেহটা আমার কলঙ্কের কালিতে কলঙ্কিত। না না, এই পা মুখ নিয়ে রাধার সামনে আমি আর দাঁড়াতে পারবো না। ওর বিশ্বাস, ওর প্রত্যাখ্যান আমি কিছুতেই সহ্য করতে পারবো না। কিন্তু আমার মাথাটা যে ঘুরছে, আমি আর দাঁড়াতে পারছি না। ও, আমি আর দাঁড়াতে পারছি না। আমি ভাবতে পারছি না, আজ দুদিনের মধ্যে হলো পলাশদা আমার সঙ্গে দেখা করতে আসছে না। তাহলে এই কি তার ভালোবাসা, এই কি তার প্রেম, এই কি সে? কি পলাশদা, এইভাবে তুমি বসে আছো কেন পলাশদা? কি হয়েছে তোমার? তবে কি পলাশদা জ্ঞান হারিয়ে ফেলেছি? এখন আমি কি করি? ঠাকুর, ঠাকুর আমার পলাশদাকে তুমি ভালো করে দাও। পলাশদাকে, ওকে তুমি সুস্থ করে দাও। পলাশদা, পলাশদা, আমি তোমার রাধা। পলাশদা, রাধা, তুমি এসেছো? রাধা, তুমি এসেছো তোমার পলাশের কাছে? হ্যাঁ পলাশদা, কিন্তু এই তোমার কি চেহারা হয়েছে পলাশদা? আমার উপর দিয়ে একটা বিরাট ঝড় বয়ে গেছে রাধা। কি হয়েছে? আমার উপর দিয়ে একটা সাইক্লোন বয়ে গেছে। কি হয়েছে পলাশদা? সেই সাইক্লোনে পলাশের জীবনটা যে ভেঙে চুরমার হয়ে গেছে। পলাশদা, আজ আমি নিরাশ্রিত গৃহহারা এক পথিক। এসব তুমি কি বলছো পলাশদা? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না পলাশদা। ঠিকই বলছি আমি রাধা। তাহলে যে সবার মতো তুমিও কি আমাকে ভুল বুঝবে, আমাকে ঘৃণা করবে? না পলাশদা, না, ও কথা তুমি বলো না। তোমাকে ঘৃণা করি, তোমাকে ভুল বুঝি, আমি যে মরেও শান্তি পাবো না পলাশদা। রাধা, রাধা নামের সাদা বাঁশি বাজিয়ে বাজিয়ে পুরাণের যেমন শ্রীকৃষ্ণ রাধাকে ডাকতো,
কিন্তু তুমি আমি, তুমি যে আমার জীবনের ভালোবাসার দেবতা, তোমার রাধার জীবনে ভালোবাসার মানুষ, ভালোবাসার ফুল ফুটতে না ফুটতে তুমি তুমি যে প্রত্যাখ্যান হয়ে তুমি যে নীল হয়ে গেলে। রাধা, এই অতভাগিনী রাধা যে তার মন প্রাণ তোমাকে যে সঁপে দিয়েছে, আর তোমাকে হারালে আমি যে বাঁচতে পারবো না পলাশদা, আমি যে বাঁচতে পারবো না। আর সেই জন্য আভিজাত্যের অহংকারে ওই অভিশপ্ত চৌধুরী বাড়ির দরজা আমার কাছে বন্ধ হয়ে গেছে। রাধা, পলাশদা, চৌধুরী বাড়ির দরজা তোমার জন্য বন্ধ হলো, তোমার এই রাধার ভালোবাসার দুয়ার আজীবনই খোলা থাকবে, বন্ধ হবে না কোনোদিনও। তুমি যে আমার এই অভাগিনী রাধার কৃষ্ণ। রাধা, বাবা, কেন বাবা, কি হয়েছে বাবা? তুমি থাক পলাশ, পলাশ তুই চুপ কর, বলাস তুই চুপ কর, তুই থাকতে এবারে দিবগলাই, তোকে আমি মিস্টার দিব গেলাই, তুই একটা লম্বা অমানুষ আছিস। বাবা, কেন বাবা, বাবা, কেন তুমি এই কথা বলছো বাবা? কি হয়েছে বাবা? না না আমি বিশ্বাস করি না দাদা, না না বাবা, বাবা আমি বিশ্বাস করি না বাবা, তুমি এমন কথা বলছো কেন? ও চরিত্রের নয়, ও লম্পট নয়। কি হয়েছে বাবা, আমাকে তুমি খুলে বলো, কেন আমাকে তুমি পলাশের সঙ্গে মিশতে দেবে না? বাবা, আমি দুটি তোমার পায়ে ধরি বাবা, তুমি এইভাবে আমাকে পলাশের কাছ থেকে দূরে সরিয়ে দিও না বাবা। আমার জীবনের স্বপ্নগুলোকে তুমি ভেঙে চুরমার করে দিও না বাবা, ভেঙে চুরমার। আমি তোর বেদনা বুঝি রে রাধা। বাবা, বাপ হয়ে পারবি তুইও বাপ হয়ে পারবি গেলাই, একটা লম্বা শয়তানের হাতে তোকে দিচ্ছে, তুলে দিচ্ছে। রতন কাকা, না না বাবা না, এই পৃথিবীর সবাই পলাশদাকে ভুল বুঝলেও আমি কিছুতেই ভুল বুঝবো না বাবা। আমি জানি আমার পলাশদা কিছুতেই ভুল করতে পারে না, আমার পলাশদা লম্পট নয়। বাবা বলো না পলাশদা, বলো না, আমার বাবাকে তুমি বুঝিয়ে বলো না পলাশদা। কি করে বোঝাবো রাধা, আমি এমন হীন কাজ করিনি। পলাশদা, শয়তান অনির্বাণ চৌধুরী আর তার উগ্র আধুনিকা বউ এমন ভাবে আমাকে, না না রাধা, এখানে এখানে আমার আশাই ভুল হয়ে গেছে। পলাশদা, হ্যাঁ, আমি এখান থেকে চলেই যাচ্ছি। এখান থেকে তুমি যাবে না পলাশদা। রঘুদা, হ্যাঁ রতন কাকা, আসল ঘটনাটা আমি সব বুঝতে পেরেছি। যে মানুষটা তোমাদের জন্য বিপক্ষে দাঁড়িয়ে ছিল, আজ আজ ওদের কথা বিশ্বাস করি, সেই মানুষটাকে তুমি ভুল বুঝছো। রঘুদা, নিশ্চয়ই ভুল। বর্ষার মতো ধনীর মেয়েকে পায়ে ঠেলে দিয়ে রাধার মতো মেয়েকে বিয়ে করতে চেয়েছিল, সুখে ঘর বাঁধতে চেয়েছিল। সে এমন হীন কাজ করতে পারে না। রঘুদা, তুই এই করে কি বলছিস রে রঘু? এবার সব বুঝছি আমি বটে, এবার আমি সব বুঝছি বটে, মাফ করে দে পলাশ, তুই মুঝে মাফ করে পলাশ। ও চৌধুরী বাড়িতে তোর জন্য জায়গা, ও চৌধুরী বাড়ি তোর জন্য জায়গা রাজনীতি হয়, তাহলে আমার এই বুকে মাঝে জায়গা দিয়ে কতদিন বোধ হয় ভালোভাবে খাওয়া তো জোটে না, কতদিন বোধহয় তোর ভালোভাবে খাবার জোটে নাই, মুখটা শুকায় গেছে, মুখটা শুকাইয়া গেছে। বাজারে যাচ্ছি, বাজারে যাচ্ছি, আজ আমার ঘরে রাধা বেটি রাখবে, আজ আমার আলা বেটি রাখবে, আর পলাশ বেটা আর এই পলাশ বেটা পেট ভরে খাবে। পেট ভরে খাবে, আমার পলাশ বেটা পেট ভরে খাবে। ব্যাস, সব ভুল বোঝাবুঝি, সব ভুল বোঝাবুঝির অবসান হয়ে গেল। এবার কিন্তু আঁঠি গড়াগড়ি খাবে। কিরে কিরে বোনটি আমার, রঘুদা, এবার কি হবে? কি হবে? আমে দুধে মিশে যাবে আর এই আঁঠিটা গড়াগড়ি যাবে। না রঘুদা, না, ও কথা তুমি বলো না রঘুদা। না রঘু, না রঘু, তুমি আমের সুন্দরী নও, তুমি আমের শুকনো আঠি নও, পলাশের সত্যিকারের বন্ধু। তুমি পলাশের সত্যিকারের বন্ধু। এই
তোমার এই মহত্বের কথা আমি সারা জীবনেও ভুলবো না। অমন করে বলো না পলাশদা। আমি চাই জাত পাতের বেড়া ভেঙে তুমি রাধা বোনটাকে বিয়ে করে আর আমরা আনন্দে বলি, জাত মানে না ভালোবাসা, বাঁধলি সুখের আশা। এসো এসো ভোলা মহেশ্বর, আলো করি আমরা কুঁড়ে ঘর। এসো এসো ভোলা মহেশ্বর, আলো করি আমরা কুঁড়ে ঘর। দেখিয়া নয়ন মোরা দন্য করি, যেন আলো মাঝে আজি খেলে বিজলি। জাত মানে না ভালোবাসা, বাঁধলি সুখের আশা, একটুখানি থাকবে মনে সুখের আশা। জাত মানে না ভালোবাসা, বাঁধলি সুখের আশা, একটুখানি থাকবে মনে আমার ভালোবাসা। ও সত্যি তো, সত্যি ওই দেখো রাধাদের বাড়িটা দাও দাও করে জ্বলছে। বাবা যে ঘরের মধ্যে আছে, তবে কি আমাদের ঘরের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে শয়তানটা? বাবা চলো চলো, আমরা গাড়ি শুনে যাচ্ছি, তোমরা সবাই মিলে এসো। তোমরা যে যেখানে থাকো সবাই আমরা একসাথে। হ্যাঁ তাই চলো পলাশদা, তাই চলো, নইলে যে আমার বাবাকে বাঁচানো যাবে না। তাই চলো রঘুদা, তাই চলো, আমরা সবাই মিলে যাই। আমি বাজারে গিয়েছিলাম, তার মধ্যে এসে দেখি আমার ঘরটা পুরো ছাই হয়ে গেল। ভগবান তুমি কি করলে মাঠে, আমার এই গরিব মানুষটারে তুই সর্বহারা পিঠে ছাড়া। গোসাই সর্বহারা গোসাই আগদি পাড়াটাকে আমি আগুন ধরে দিয়েছি, সবাই জল ঢালছে। ছেলে বউ নিয়ে সালা প্রাণ বাঁচাবার সব ব্যস্ত, আর আমি তুই একটা অমানুষ জানোয়ার, তুই মাঠে আমি জানুয়া তার থেকে আরো অদম। অধম গোসাই দেব 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 100 বার যেতে দেব, তার আগে তোকে ঘিরে মহা আনন্দে গাইবে। আগুন ধরলো, ঘর বাড়ি তুললো, গোসাই আনন্দে হরিনাম গাউরে, চারিদিকে হাহাকার। গোসাই এইবার তোকে ঘিরে আমি মারবো রে, এই সঙ্গে তার আগে তো কি খেল কত পয়সা হজ
এইভাবে যে গোটা পাড়াটাকে শয়তানটা পলাশ বিটা কে? কে পলাশ বিটা কি হয়েছে? কি হয়েছে রতন কাকা? ওই শয়তান আমি আর কোথাও বলতে পারছি না। পলাশ বিটা পলাশ তুই আমার রানাদের দেখিস। রতন কাকা শয়তানটা রতন কাকাকেও বাঁচতে দিল না। না, আমি তোমাদের কাউকে ক্ষমা করব না। এই ছুরি দিয়েই আমি না না মিস্টার গাঙ্গুলি, আমি খুন করিনি। হ্যাঁ তুমি খুন করেছো। এতদিন পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করে উনি কালপিটদের চিনতে আমার ভুল হয় না। না 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 না, আপনাদের ভুল হচ্ছে। এ কি? না না, আমার পলাশ এই কাজ করতে পারে না। তোমাদের ভালোবাসাটাকে রতনলাল ঠিক ভাবে মানতে পারছিল না বলে এই পলাশ তাকে খুন করেছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বাবা তুমি কথা বলো, বাবা তুমি কথা বলো, একটি বার শুধু রাধা বলে ডাকো বাবা। বাবা যতই কাঁদো আর যতই ডাকো তোমার বাবা আর কথা বলবে না। এই শয়তান খুনি তাকে অফিসার যার হাতে এখনো রক্ত মাখা ছুরি, আর এই রক্ত মাখা ছুরি তাতে প্রমাণ করবে কে প্রকৃত খুনি। সিপাই হ্যান্ডস আপ লাগাও। হতে পারে না, যাও ওকে নিয়ে যাও। না বাবা। পলাশের হাতে আজ মানুষ খুনের অভিযোগের হাত করা শয়তানদের চক্র গিয়ে চারিদিক থেকে আজ আমি ঘেরোয়া পড়ে গেছি। মিথ্যের কলঙ্কের অপরাধ মাথায় নিয়ে বাগদির মেয়েকে ভালোবাসার অপরাধে আজ আমি খুনি সাজলাম। তবে জেনে রেখো শয়তান, এই চক্র ভেদ করে আমি ঠিক বেরিয়ে আসবো। আর সেই দিনের হিসাব নেব তোমাদেরই রক্ত দিয়ে। আমার প্রতিজ্ঞা। পথ বলে দাও তুমি কোন পথে যাই আমি, কোনখানে গেলে মাগো সান্ত্বনা পাই প্রাণ। পথ বলে দাও তুমি কোন পথে যাই আমি, কোন পথে গেলে মাগো সান্ত্বনা পাই প্রাণ। দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা। পথ বলে দাও তুমি কোন পথে যাই আমি, কোনখানে গেলে মাগো সান্ত্বনা পাই প্রাণ। দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা। না দাদা, আমি বিশ্বাস করতে পারছি না। আমার ছেলে পলাশ খুনের আসামি। ওগো ঠাকুর, যে হতভাগিনী তোমার চরণে ফুল জল না দিয়ে জলস্পর্শ করেনি, যে দয়াময় জীবনে কখনো কারো অনিষ্ট চিন্তা করেনি, আর তার সন্তান মানুষ খুনের অপরাধী
বিশ্বাস করতে হবে দয়াময়ী। না গো, এ হতে পারে না গো, এ হতে পারে না। আরে দয়াময়ী পারে। কেন মিছিমিছি একটা ওই লম্পট চোরের জন্য তুমি এইভাবে কাঁদছো দয়াময়ী? কাঁদবো না। না না, কাঁদবে না। কার জন্য তুমি কাঁদবে? পলাশ নামের যে সুরঙ্গটা, সেই পলাশ অনেক দিন আগে মরে গেছে দয়াময়ী। বাবা হয়ে তুমি এমন কথা বলতে পারছো? কেন যে কথা বলছি তা তুমি বুঝছো না দয়াময়ী। আমি বাবা হয়ে ওকে কি আমি ভালোবাসিনি দয়াময়ী? তাহলে কেন কেন তুমি এমন নিষ্ঠুর কথা বলছো? দুঃসংবাদের আঘাতে আমি যে পাষাণ হয়ে গেছি দয়াময়ী। আজ আমার ছেলে কিনা না, আমার কি দুঃখ হচ্ছে না দয়াময়ী? আজ আমার ভাষা হারিয়ে ফেলেছি। আমার ছেলে কিনা একটা চোর, খুনি। না গো না, নিশ্চয়ই কোনো শয়তানের ষড়যন্ত্র। পলাশ খুন করতে পারে না গো, পারে না। বড় বউয়ের চাইতে আমার বড় পরিচয়। আমি একজন মা, মায়ের চেয়ে তার সন্তানকে আর কেউ বেশি ভালো করে চেনে না গো। কি বলছো তুমি দয়াময়ী? সেদিন ছোট বউয়ের কথাতে পলাশকে বালি থেকে তাড়িয়ে দিলেও আমি মনে যে একটু শান্তি পাইনি গো। এই বুকটাতে আমার বারবার আঘাত দিয়ে বলছে আমার সন্তানকে, আমার পলাশকে তুই চিনতে পারলে না। আমার মন বলছে গো, আমরা হয়তো কোথাও একটা ভুল করে পড়েছে, বিশাল বড় একটা ভুল করে ফেলেছি। যে জীবনে কখনো কোনোদিন নেশা ভাঙ করে না, সে সেদিন নেশা করে মাতাল হয়ে বাড়িতে এলো পশুপতি দেখাতে ছোট কাকিকে। না না না, আমি বিশ্বাস করতে পারছি না গো, আমি বিশ্বাস করতে তুমি চুপ করো বড় বউ, তুমি চুপ করো। আমার বলতে জিভটা আড়ষ্ট হয়ে যাচ্ছে। ওই জানোয়ারটা আমার সন্তান। ও কথা তুমি বলো না গো, কথা তুমি বলো না। আমি ওর মা হয়ে বলছি, নিশ্চয়ই 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 কোনো ষড়যন্ত্র আছে, চক্রান্ত আছে। চক্রান্ত? হ্যাঁ চক্রান্ত গো, চক্রান্ত। নাহলে নাহলে তুমি চিন্তা করে দেখো না, একটার পর একটা এই ঘটনাগুলো ঘটে কি করে, তুমি একটু চিন্তা করে দেখো। আমি বলছি গো, আমি বলছি তুমি এভাবে আমার ছেলেটাকে ভুল বুঝো না গো। এই অভাগিনী মা তোমার কাছে জীবনে কখনো কোনো কিছু চাইনি। আজ আঁচল পেতে আমি ভিক্ষে চাইছি। আমার রক্তের জ্বালাটাকে, আমার সন্তানকে তুমি আমার আঁচলে ফিরিয়ে দাও, আমার আঁচলে ফিরিয়ে দাও। ঠিকানা ঠিকানা হারিয়ে নতুন ঠিকানা পাবে না কো তুমি ঠিকানা হারিয়ে নতুন ঠিকানা পাবে না কো তুমি আজ পথ ছেড়ে ধুলো পথে এসে, রাজপথ ছেড়ে ধুলো পথে এসে কি খুঁজি চোখ বারে বার, ঠিকানা হারিয়ে নতুন ঠিকানা পাবে না
অসীম আকাশ ছেড়ে কেন আজি তুমি ঘর ছেড়ে অদেখার আশা বুকে নিয়ে তুমি নিরাশা হাহাকারে অসীম আকাশ ছেড়ে কেন আজি তুমি ঘর ছেড়ে অদেখার আশা বুকে নিয়ে তুমি নিরাশা হাহাকারে রাজপথ ছেড়ে ধুলো পথে এসে রাজপথ ছেড়ে ধুলো পথে এসে কি খুঁজিছ ঠিকানা হারিয়ে নতুন ঠিকানা পাবে না গো তুমি আর ঠিকানা ঠিকানা থাকবে না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমি বলছি পলাশ নির্দোষ। হ্যাঁ, চন্দ্র সূর্য যদি থাকে, আমি বলছি কথা সত্যি, পলাশদা খুন করেনি, ও মিথ্যে ষড়যন্ত্রের এক খুনি, ও নির্দোষ। ওগো ওগো তুমি শুনছো? রঘু কি বলে গেল? তুমি ওর কথাগুলো তুমি একবার শুনলে? কিছু একটা করে ব্যবস্থা করো না, আমার ছেলেটাকে ফিরে নিয়ে এসো না গো। হ্যাঁ, আমি অবশ্যই করবো। যখন অনির্বাণ চৌধুরী শুনবে বিনা দোষে ওই পলাশকে ধরে নিয়ে গেছে, তখন সে চুমড়ে থাকতে পারবে না। দয়াময়ী, আমার কি হলো? এমন সর্বনাশ আমার কে করলো? কি হয়েছে ছোট? কি হয়েছে বল না। কি করে বলবো দিদি, নাকে দেওয়ার উপায় কি? তোমার দেওর এসে গেলে না আমাকে খুন করবে। কি হয়েছে? কেন অনির্বাণ তোমাকে মারবে কেন? সে কথা আমি আপনাকে বলতে পারবো না দাদা। কেন তুমি অকারণে ভয় পাচ্ছ? কেন তুমি অকারণে ভয় পাচ্ছ? এবার কান্নাকাটি বন্ধ করে বল তো কি হয়েছে। বলে আর কি হবে দিদি, আমার ওই আলমারি থেকে কুড়ি ভরি সোনা আর টাকার বান্ডিল চুরি হয়ে গেছে। গয়না টাকা চুরি? তোমার দেওর এসে গেছে, আমাকে মেরে ফেলবে দিদি, তুমি আমাকে বাঁচাও। আমার টাকা পয়সা গয়নার হিসেব না পেলে আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আমি তোমাকে তো পরশুই বলেছি আমি একটা নতুন বিজনেস স্টার্ট করছি, তা আমার লাখ দুয়েক টাকা লাগবে, আর সেই জন্য টাকার জন্য আমি ছুটতে ছুটতে বাড়িতে এলাম, আর তুমি বলছো টাকা গয়না সব চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে তো? ওগো তুমি আমাকে বিশ্বাস করো, এই তোমাদের সিঁদুর চুরি আমি দিব্যি করে বলছি, আমাদের ওই গোদরেজ আলমারি থেকে সব চুরি হয়ে গেছে। তোর ঘরে তো বাইরে কেউ ঢোকে না। সেটাই তো আমি ভাবছি দিদি, আমি আজকে মনটা কেমন করাতে আমি বাবার সাথে দেখা করতে গেছিলাম, মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ফিরে এসে দেখি আলমারিটা খোলা রয়েছে। সন্দেহ হতো আলমারির সামনে গিয়ে দেখি কিচ্ছু নেই। এখন কি হবে গো? এখন কি হবে? তোমার ওই ব্যবসার জন্য টাকা তুমি কি করে জোগাড় করবে? টাকা জোগাড়ের কথা আমি পরে ভাববো, আগে ভাবতে হবে কার এত বড় সাহস তোমার উপস্থিতিতে আমার ঘর থেকে টাকা গয়না চুরি হবে না? যেভাবেই হোক চোর আমাকে ধরতেই হবে। এখনই আমি থানাতে ফোন করব। হ্যাঁ, তো তাই করো। না না, তার আর দরকার হবে না। ড্যাডি!
তুমি এসেছো ড্যাড। দেখো না, তোমার দেয়া কুড়ি ভরি সোনার গয়না আর তোমার জামাইয়ের 50,000 টাকা চুরি হয়ে গেছে। হবে না বেবি, আমি শোভন দারোগা। লোকে নাকি বলে আমি বাঘের বাচ্চা। ক্রিমিনালদের আমি ডান্ডা পিটিয়ে জন্মের মতো ঠান্ডা করে দেবো। তাই যদি হয় তাহলে ছোট বউয়ের চুরি যাওয়া গহনা, তাহলে ছোট বৌমার চুরি যাওয়া গহনা অবশ্যই উদ্ধার করবো। অবশ্যই উদ্ধার করবো। তার আগে আমি সিপাহীকে হুকুম দিয়েছি, এই সিপাহীকে হুকুম দিয়েছি গোটা বাড়িটা তল্লাশি করতে। কেন করছি সেটা সময় হলেই বুঝতে পারবেন। বলা তো যায় না, হয়তো এই বাড়িতেই। হ্যাঁ স্যার, এই বাড়িতেই গহনা টাকা পাওয়া গেছে। আমার গয়না আর এই তো টাকা, হ্যাঁ গো পাওয়া গেছে গো। এইগুলো তুমি কোথায় পেলে? আর কোথায় পাবো? স্যারের হুকুমে আপনাদের বাড়িতে তল্লাশি করতে করতে আপনার ঘরে সার্চ করতে ঢুকলাম। আমাদের ঘরে? আগে হ্যাঁ, আপনাদের ঘরে খুঁজতে খুঁজতে টেবিলের ড্রয়ারের মধ্যে এই পুটলিটা পেয়ে গেলাম, মানে চুরি যাওয়া গহনা আর টাকা। তুমি বিশ্বাস করো, এসব আমি কিচ্ছু চুরি করিনি গো, আমি চুরি করিনি। আজ 25 বছর তোমাকে নিয়ে আমি ঘর সংসার করছি, তুমি যে চুরি করতে পারো না সেটা আমি জানি। বৌদি যে চুরি করেনি, তাহলে ধর্মবান যুধিষ্ঠির, তাহলে আমার শোকেসের আলমারি থেকে ওই টাকার গহনাগুলো হেঁটে হেঁটে তোমার টেবিলে ট্রয়ের মধ্যে কি চলে এলো? বিশ্বাস করো, তুই বিশ্বাস করো, বিশ্বাস করো নিবান, আমি মারতে দাও বড় বউ, মারতে দাও, ওকে মারতে দাও, ওকে মারতে দাও, মার মার রে অনির্বাণ মার। এই পরিবেশ্বর চৌধুরী আজ চোর, চোরের মায়ের আবার বড় গলা, চুরি করে আবার। শুনুন, আমি যাদেরকে এতদিন ধরে শ্রদ্ধা ভক্তি করতাম তারা যে, আরে না না কাকে কিসব বলছি, যাদের ছেলে এরকম চরিত্রহীন তাদের বাবা কি একেবারে বাবার মা ধোয়া তুলসী পাতা। শোনো ড্যাড, তুমি এই চোর দুটোকে টানতে টানতে একদম থানার লকআপে নিয়ে যাও, আর যদি এটা পারো তবেই বুঝবো যে তুমি আমাকে অনেক অনেক বেশি ভালোবাসো। স্যার, চোরটাকে তাহলে এবার অ্যারেস্ট করি? না মানে তুমি না বলছো বাবাজি? খুনি ছেলের জামিনের জন্য না হয়, খুনি ছেলের জামিনের জন্য না হয়, টাকার প্রয়োজনে বাধ্য হয়ে ভদ্রলোক চুরিটা ইনালে করেই ফেলেছে, কিন্তু তাই বলে তো আমি আর এমন অমানুষ হতে পারি না। সিপাই, তুমি গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। স্যার, আমি তোমার মায়ের মতো, আমি তোমার মায়ের মতো। তুমি বিশ্বাস করো ভাই, ছোট বউয়ের টাকা গয়নার ব্যাপারে আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু চুরি করিনি ঠাকুরপো। চোর কে সেটা আমার আর বুঝতে বাকি নেই। তোমরাই তুমিই টাকাটা চুরি করেছো ঠাকুরপো। এই চোর, এই অপমান শোনার আগে আমার মৃত্যু হলো না কেন ঠাকুর, কেন কেন? এই দয়াময়ী পলাশ আর এই অনির্বাণকে কোনো দিন আলাদা করে দেখেনি ঠাকুরপো। আজ তুমি আমাদের
বিচার হবে, বিচার হবে ঠাকুরপো। ওই ভগবানের নীতি ধরা বিচারে তুমি একদিন না একদিন এই পাপের শাস্তি পাবে ঠাকুরপো। তুমি ঠিক শাস্তি পাবে, তোমার খবর নেই ঠাকুরপো। তুমি শাস্তি পাবে, তুমি নিশ্চয় শাস্তি পাবে, শাস্তি পাবে। ভগবানের বিচার নেই দয়া, ভগবানের বিচার নেই দয়াময়ী। তা যদি থাকতো, তা যদি থাকতো। দাদা না না, আমি দাদা নই, না, আমি তোর দাদা নই। আমি একটা চোর। আমি তো একটা চোর। এই চোরের হাতে হাত করা পড়িয়ে, এই চোরের হাতে হাত করা পড়িয়ে তুই আমাকে থানায় নিয়ে চল। না না, অ্যারেস্ট আমি তোমাকে করাবো না। আমি তোমাকে অ্যারেস্ট করাবো না। তাতে আমার লাভ কি? লাভ তোমার এটাতে। অনির্বাণ, না, এই দলিলটাতে সই করো। দলিলে সই না, দলিলে সই। আর এতে লেখা থাকবে, এতে লেখা থাকবে তুমি আমার জামাই বাবাজিকে উইল করে দিয়েছো। এত বড় কথা না, এত বড় ছোটটা আমি কিছুতেই মেনে নেব না, আমি কিছুতেই মেনে নেবো না। সই করো। নাও সই করো। না রে শয়তান, রাম থাকতে পরমেশ্বর চৌধুরী এই জন্য রাম থাকতে পরমেশ্বর চৌধুরী ওই দলিলে সই করবে না। সই না করলে সই না করলে আমার ছেলে পলাশকে তোমার ওই ছেলে পলাশকে লকআপে ওই লকআপের মধ্যে মেরে শেষ করে দেব। না, হ্যাঁ, তারপর গলায় ফাঁস লাগিয়ে তারপর গলায় ফাঁস লাগিয়ে লকআপের মধ্যে ঝুলিয়ে দেব। আর এইটাই প্রমাণ হবে না, আত্মসম্মান গেলায় দিতে ও আজকে না, আত্মহত্যা করেছে। না, এভাবে পলাশকে তোমরা খুন করো না। এভাবে আমার পলাশকে তোমরা খুন করো না। ওকে তোমরা ওকে তোমরা বাঁচতে দাও। ওকে তোমরা বাঁচতে দাও। তাহলে এটা সই করো। না,